ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের একজন অন্যতম পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পড়ছি কবি অংশুমান করের লেখা কবিতা বিদ্যাসাগর। আগুনের সঙ্গে আপনাকে তুলনা করেছেন কেউ কেউ, কেউ কেউ তুলনা করেছেন সাগরের সঙ্গে, কিন্তু আমার মনে হয় আপনি একটি শাল বৃক্ষ। এজন্য নয় যে বৃক্ষের মতোই আপনার ছিল মাটির যোগ। আপনি সেই পণ্ডিত, অহং মাটি থেকে কয়েক ফুট উঁচুতে তুলে দেয়নি যার পা, যার চরণ চিরকাল মাটিতেই ঠেকেছে। দ্রোণের মতো সূত্র বলে যিনি তফাতে রাখেননি একলব্যকে, টেনে নিয়েছেন বুকে। এজন্য নয় যে যখন গোটা পৃথিবী চলে যাচ্ছে একদিকে, আপনার মতের বিরুদ্ধে সই সংগ্রহ করছে হাজার হাজার, তখনও আপনি বিশ্বাসে স্থির দাঁড়িয়ে আছেন দৃঢ় ঋজু। আপনাকে টলানো যাচ্ছে না। নারী মুক্তি আর নারী শিক্ষার জন্য আপনি শরীরের শেষ বাকলটিও খসাতে প্রস্তুত। এজন্য নয় যে মধুসূদনের মতো কত চঞ্চল পক্ষীর কাছে আপনিই ছিলেন আশ্রয়, সত্যকারের মধুসূদন দাতা। এজন্য নয় যে কর্মাটাঁড়ে শেষ জীবনে আপনার শরীর থেকে খসে পড়া পাতা দিয়েও মাথার ওপর ছাউনি বানিয়ে নিয়েছে সাঁওতাল পরগনা। আগুনের সঙ্গে আপনাকে তুলনা করেছেন কেউ কেউ, কেউ কেউ তুলনা করেছেন সাগরের সঙ্গে, কিন্তু আমার মনে হয় আপনি একটি শাল বৃক্ষ। এই জন্য যে সারা জীবন একের পর এক কুৎসা বিঁধে গিয়েছে আপনার শরীরে, কিন্তু আপনি ভূপতিত হননি, দাঁড়িয়ে থেকেছেন স্থির, বুলেটের আঘাত হজম করে দাঁড়িয়ে থাকা একটা শাল গাছের মতো।